আচ্ছা, এমনটি যদি হতো যে ক্রিপ্টো কয়েনে আপনি ইনভেস্ট করেছেন সেই ক্রিপ্টো কয়েনের রেট দিনের পর দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নমস্কার, আমি রাজু। ডিজিটাল গুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় কিভাবে আমরা ক্রিপ্টো বাই করব এবং কিভাবে যে কোনো কয়েনের উপর অ্যানালাইজ করব। ক্রিপ্টো মার্কেটে আমরা কিভাবে ইনভেস্ট করব। ইনভেস্ট করার জন্য প্রথমে আপনাকে একটি ভালো এক্সচেঞ্জের কাছে যেতে হবে, যেটা থার্ড পার্টি এক্সচেঞ্জ বলা হয়। এবং এই এক্সচেঞ্জের মধ্যে সব থেকে ভালো যেটি ইন্ডিয়ানে এক্সচেঞ্জ রয়েছে সেটি হচ্ছে কয়েন সুইস এবং কয়েন ডিসিএক্স। এই দুটোর মধ্যে আমি প্রাধান্য বেশি দিয়েছি কয়েন ডিসিএক্সকে। কয়েন ডিসিএক্স ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওখানে ক্লিক করার পরে আপনি ডাউনলোড করবেন। তারপর সাইন আপ প্রসেস এবং কেওয়াইসি প্রসেস, তারপর যত টাকা আপনি ইনভেস্ট করতে চান 100 টাকার উপর, সেটা অ্যাড মানি করতে হবে। এটা আপনি মোবাইলের যে ইউপিআই অ্যাপ আছে, পেটিএম, গুগল পে, ফোনপে, এর মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করার পর আপনাকে কয়েনটি বাই করতে হবে এবং আপনি যখন চাইবেন তখনই সেল করে দিলে যে ব্যাংক অ্যাকাউন্ট ওখানে ডিফল্ট হিসেবে রাখা হবে সেই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। চলুন তাহলে স্ক্রিনের দিকে দেখে নেওয়া যাক সমস্ত পদ্ধতিটি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওর উপরে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তারপর ওপেন করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অংশে ক্লিক করে আপনার প্যান কার্ডে যে নামটি আছে সেই নামটি এন্টার করতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই একটি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ইত্যাদি মিক্স করে দিতে হবে। এক্সাম্পল হিসেবে আমি পাশে দিয়ে দিয়েছি, যেমন বড় হাতের এ, সংখ্যা, ছোট হাতের এ, এইরকম। তারপর সাবমিট অংশে ক্লিক করতে হবে এবং ইমেলে একটি ওটিপি আসবে, ওটিপিটি ফিল করতে হবে। তারপর ওকে অংশে ক্লিক করতে হবে। ইমেল ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তারপর নিজের মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে, যেটি এই ডিভাইসের মধ্যে আছে। মোবাইল নাম্বারটি এন্টার করুন এবং এগিয়ে যান। তারপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে। যদি মোবাইলে এই নাম্বারটি থাকে তাহলে অটোমেটিক ওটিপি ডিটেক্ট হয়ে যাবে। তারপর প্যান ভেরিফিকেশন অংশে ক্লিক করতে হবে। ভেরিফাই প্যান অংশে ক্লিক করলাম এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্যই মনে রাখবেন সঠিক ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ নিজের ডিটেলস দেবেন, কোনো ভুল ডিটেলস দেবেন না। তারপর কন্টিনিউ অংশে ক্লিক করতে হবে। 3টে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দেওয়ার পর আই অ্যাগ্রি অংশে ক্লিক করতে হবে। এগিয়ে যেতে হবে আমাদের প্রসেসগুলো, যে পরবর্তী প্রসেসগুলো ফলো করার জন্য। প্যান ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এরপর অ্যাড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অংশে ক্লিক করতে হবে। এখানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে পেটিএম, গুগল পে, ফোনপের সাথে লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে অ্যাড মানি করতে সুবিধা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবার আছে, রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আইএফসি কোডটি দিয়ে দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে, এসএমএসটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং 1 টাকা ডিপোজিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনার ব্যাঙ্কটি ভ্যালিড আছে এবং অ্যাডেড হয়ে গেছে। এরপর অ্যাড মানি করতে হবে। তার আগে একটি কাজ কমপ্লিট করতে হবে, কমপ্লিট ইওর কেওয়াইসি আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আইডি ভেরিফিকেশনের জন্য কন্টিনিউ অংশে ক্লিক করতে হবে। অ্যালাউ অংশে ক্লিক করার পর আধার কার্ডটি হাতে নিতে হবে এবং সঠিক জায়গায় রাখার পর সামনের যে আধারের ছবিটি ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন চেকিং ইমেজ কোয়ালিটি ইজ ইয়েস ইট ইজ রিডেবল, এটিতে ক্লিক করতে হবে এবং ব্যাক সাইডের যে ইমেজ আছে অর্থাৎ আধার কার্ড আছে সেটাতে নিতে হবে। নেওয়ার পর একইভাবে তারপর এগিয়ে যেতে হবে এবং টেক এ সেলফি অংশে ক্লিক করতে হবে। তারপর কেওয়াইসি সাবমিট হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি সমস্ত কাজ করতে পারবেন। তারপর আমাদের এখানে অ্যাড ফান্ড করতে হবে, অর্থাৎ আমাদের এখানে টাকাটা ডিপোজিট করতে হবে। এর জন্য কি করতে হবে, অ্যাড ফান্ড অংশে ক্লিক করি। তারপর এখানে 100 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, 51 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে। তো আমি 120 টাকা ডিপোজিট করছি। কন্টিনিউ টু বাই অংশে ক্লিক করলাম।
তারপর ইজি ব্যাঙ্ক ট্রান্সফার আছে, এটা অর্থাৎ পেটিএম গুগল পের মাধ্যমে টাকাটি পাঠানো যাবে। কন্টিনিউ অংশে ক্লিক করছি। এখানে যে ইউপিআই আইডি আছে, ইউপিআই আইডিটা একটু ঠিক করে দেখতে হবে। যদি গুগল পে ইউজ করেন তাহলে কিভাবে দেখবেন, এখানে হাউ টু চেক প্রাইমারি ইউপিআই আইডি অন ইউপিআই অ্যাপ, এটাতে ক্লিক করুন। গুগল পে ওপেন করার সাথে সাথে এই যে অংশটি আছে এখানে ট্যাপ করলে এখানে ইউজার আইডি পেয়ে যাবেন, তাহলে গুগল পেতে থেকে আর কি টাকাটা পাঠাবেন। পেটিএম যদি করেন তাহলে পেটিএম থেকে যদি করেন পেটিএম ক্লিক করবেন। মাই পেটিএম অংশে এই অপশানগুলো দেখাবে, ব্যালেন্স, ব্যাঙ্ক, ওয়ালেট, পেটিএম, এখানে দেখবেন আপনার ইউপিআই আইডিটা আছে, সেই ইউপিআই আইডিটি লাগবে। ওকে, তো যেহেতু আমি এটি চেঞ্জ করছি ইউপিআই আইডিটি, ইউজ দিস ইউপিআই আইডি দেওয়ার পর এই যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো আছে, এগুলোতে টাকা পাঠাতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এর জন্য কী করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটি কপি করলাম, আমি পেটিএমে চলে যাব। পেটিএমে যাওয়ার পর টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, তারপর এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। আমাকে দেখে নিতে হবে যে ওটা কিছু কী ব্যাঙ্ক আছে, এটা আছে ফেডারেল ব্যাঙ্ক, এখানে সার্চ করব ফেডারেল ব্যাঙ্ক। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটি কপি করেছিলাম ওটি পেস্ট করে দিলাম। তারপর আইএফসি কোড চাইছে, আইএফসি কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পর প্রসিড অংশে ক্লিক করলাম। অ্যাকাউন্ট হোল্ডার নেম চাইছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই যে অ্যাকাউন্ট হোল্ডার নেম এটাতে কপি করলাম, এখানে পেস্ট করলাম। রি এন্টার অ্যাকাউন্ট নাম্বারটি আবার চাইছে, তো অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম, আবার দিলাম। দেওয়ার পর অ্যাড অ্যাজ বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করলাম। বেনিফিশিয়ারি অলরেডি অ্যাডেড, এটি অ্যাড করা আছে, তো প্রসিড টু পে অংশে ক্লিক করলাম। তারপর এখানে আমি কত টাকা আমি ওখানে অ্যাড করবো বললাম, 120 টাকা, 120, এই যে ইউজ পেটিএম অ্যাপ ট্রান্সফার 120। তারপর রিমার্ক অ্যান্ড ট্রানজ্যাকশন নোট মেসেজ, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে, যেটা Coindcx এর সাথে লিঙ্ক আছে। তো অ্যাড মেসেজের এখানে এই যে নাম্বারটা দিলাম, পে 120 টাকায় ক্লিক করলাম এবং ইউপিআই পিন দিয়ে সাবমিট করলাম। টাকাটি সেন্ড হয়ে গেছে আমার। এরপর আমি কি করব, এরপর আমি এখানে যাব, আমার টাকাটি ট্রান্সফার করা হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এখান থেকে রিডাইরেক্ট হয়ে কন্টিনিউ উইথ পেটিএম অংশে ক্লিক করে ওপেন পেটিএম অংশে ক্লিক করার মাধ্যমেও আপনি পেটিএমে টাকাটি পাঠাতে পারবেন সেই একইভাবে। ওকে, যেহেতু আমার টাকাটি পাঠানো হয়ে গেছে, তারপর আপনি কি করবেন, আই হ্যাভ ট্রান্সফার এই অংশে ক্লিক করবেন এবং এখানে দেখাচ্ছে যে ট্রান্সফার যদি আপনি করে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটি এখানে অ্যাড হয়ে যাবে, তারপর আপনি যে কোনো ক্রিপ্টো কিনতে পারবেন। এটা যথেষ্ট সেফ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে আমরা যে কোনো ক্রিপ্টোতে বাই করব। দেখা যাচ্ছে যে 120 টাকা আমি অ্যাড করেছি এবং এটা হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগতে পারে, কম বেশি টাইম লাগতে পারে এখানে। তারপর আপনি ইনভেস্ট করতে পারবেন যে কোনো কয়েনে, এই জন্য প্রাইস অংশে ক্লিক করলাম, তারপর অল কয়েনে ক্লিক করলাম। এখানে এত কয়েন আছে, 100টার বেশি কয়েন আছে, যে কোনো কয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে এটাতে অ্যানালাইজ করবেন, তারপর ইনভেস্ট করবেন। আমি বিটকয়েন আছে এখানে, বিটকয়েনে ক্লিক করলাম। কিভাবে বাই করতে হয়, কিভাবে সেল করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, তো এই অংশ আমি দেখাচ্ছি। তো তারপর বাই অংশে ক্লিক করলাম এবং কত টাকার আমি কিনবো, যেহেতু 120 টাকা অ্যাড করেছি, তো 120 টাকা প্রথমে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে দেখাচ্ছে 120 টাকা দেওয়া যাবে না, তো 119 টাকা আপনি দিতে পারেন, 1 টাকা অথবা 2 টাকা কম করে আপনি অর্ডারটি বাই করবেন। যেহেতু আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এবং আমার এটি কেনা হয়ে গেছে বিটকয়েন, এটা দেখার জন্য মাই ইনভেস্টমেন্ট নিচে যে অংশ আছে ওটাতে ক্লিক করব। দেখা যাচ্ছে যে বিটকয়েন আমি কিনেছি, এখানে আমার কোনো প্রফিট হয়নি, অর্থাৎ লাল নিশান দেখা যাচ্ছে 00। যখন ওটা গ্রিন প্রফিট হবে তার মানে আমি প্রফিটে আছি। ইনভেস্টমেন্ট পাশে ইন্টারেস্ট, এটা দুটোই লেখা আছে। আমি যে সেল করতে চাইলে বিটকয়েনে আবার ক্লিক করব, তারপর সেল অংশে ক্লিক করব এবং ব্যালেন্স যা আছে ওর পরে একবার ক্লিক করে নেব। দেখা যাচ্ছে যে এত ব্যালেন্স আমার আছে, সোয়াইপ টু সেল অংশে ক্লিক করব, আমার সেলটি কমপ্লিট হয়ে গেছে, বাই এবং সেলটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই টাকাটি উইথড্র করব কিভাবে, অ্যাকাউন্ট অংশে যাব, তারপর অ্যাভেলেবেল ব্যালেন্সে ক্লিক করব, উইথড্র ফান্ড যেটা আছে সেটাতে ক্লিক করব। আইএনআর উইথড্র করতে গেলে 100%-এ ক্লিক করতে হবে এবং আপনি চাইলে 50%, 75% যতটি টাকা দরকার তত টাকায় করতে পারেন। তারপর মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে লিখে দিতে হবে। যে ওটিপিটি এসছে, আমার যে ওটিপিটি এসছে 102408, দেওয়ার পর কনফার্ম উইথড্র অংশে ক্লিক করব, ওকে অংশে ক্লিক করব।
উইথড্র রিকোয়েস্ট লেগে গেছে এবং এটি আসতে মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। অনেক সময় কোনো প্রবলেমের জন্য হয়তো কিছু টাইম লাগতে পারে, তবে মনে রাখবেন 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আমার টাকাটি চলে এসেছে 1 মিনিটের মধ্যে। ধন্যবাদ। এতক্ষণ আমরা জানলাম কিভাবে Coindcx অ্যাপ ওপেন করতে হবে এবং কেওয়াইসি করতে হবে। এরপর আমরা জানবো যে কোনো কয়েনে আমরা কিভাবে প্রেডিকশন অর্থাৎ অ্যানালাইজ অনুযায়ী আমরা যে কোনো কয়েন বাই করব, সাথে প্রফিট গেইন করব। এবং তার আগে বলে রাখি, এর জন্য নির্দিষ্ট পরিমাণে নিজের অ্যানালাইসটি সবসময় 100% কাজে দেবে এমনটি নয়, তাহলে যে কেউ এখানে ইনভেস্ট করতো এবং সবাই এখান থেকে উত্তীর্ণ হতো। এখানে ইনভেস্ট করার আগে 3টে জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে মার্কেট ক্যাপাবিলিটি, অর্থাৎ মার্কেটে যদি এই কয়েনের ডিমান্ড থাকে তাহলে সবাই বাই করবে, বাই করার সাথে সাথে এই কয়েনের প্রাইসটি অত্যন্ত বাড়বে এবং তারা প্রফিট পাবে। এই কয়েনটি যদি সবাই সেল করে তাহলে এই কয়েনটির প্রাইস সর্বদা নিচে চলে যাবে। এ থেকে আমরা বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ আমাদের হাতে নয়। দ্বিতীয় নম্বর যেটি হয়েছে সেটি হচ্ছে অফার এবং ইয়ারড্রপ। যে কোনো কয়েন প্রথমে লিস্টিং হলে তার প্রাইসটি অত্যন্ত কম থাকে, তবে সেই কয়েনটি যদি অধিক পরিমাণে ইয়ারড্রপ অর্থাৎ অফারের বিনিময়ে বিভিন্ন অ্যাপ্লিকেশানে এটি সার্কুলার করে যে ফ্রিতে অনেককে কেওয়াইসি করার পরিবর্তে অনেক কয়েন দিচ্ছে, তাহলে সেই কয়েন কখনো মার্কেট ক্যাপাবিলিটি ভালো হবে না, সেটা সর্বদা নিচেই থাকবে। এবং একটু যদি খেয়াল করে রাখা যায়, যে কয়েন একদম কম প্রাইজে উঠবে প্রথম দিকে সেখানে ইনভেস্ট করা যেতে পারে, তবে অবশ্যই অ্যানালাইসটি করতে হবে। থার্ড যে পয়েন্টটি দিকে আমাদের নজর রাখতে হবে সেই পয়েন্টটি হচ্ছে নিউজ। নিউজ অর্থাৎ খবর। আমাদের ক্রিপ্টোকারেন্সির কিছু নিউজ আপডেট এগুলোকে অবশ্যই অল্প আর্ধেক ফলো করতে হবে। যেমন এলন মাস্ক, টেসলা কোম্পানির মালিক, তিনি এক সময় বলেছিলেন যে বিটকয়েনে আমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করব। তারপর থেকে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণে বেড়েছিল। তারপর উনি এখন বর্তমানে টুইটারকে কিনে নিয়েছে। টুইটারটিকে এখন বিজনেস স্বরূপ ব্যবহার করছে। তাকে যদি ফলো করতে পারেন, ফলো করে রাখবেন। সে যখন যেটা বলবে সেটা হালকা হালকা করে দিন আগে একটা টুইটারে পোস্ট করেছিল যেখানে বলেছিলেন একটা কয়েন বাই করতে। কয়েনটির নাম হচ্ছে ডগি কয়েন। তো যারা বাই করেছিল তারা সত্যি প্রফিট পেয়েছে এবং বর্তমানে সেই প্রফিটটি তারা এখনো পর্যন্ত হয়তো ব্যাংকে নিয়ে নিয়েছে। চলুন তাহলে লাইভ দেখবো প্রেডিকশন এবং অ্যানালাইসটি কিভাবে করতে হয়। মোবাইল স্ক্রিনে সরাসরি যাব, Coindcx অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং এটাই দেখাবো। Coindcx অ্যাপটি ওপেন করেছি। এখানে অল কয়েনের সমস্ত ধরনের কয়েন আছে, যেখানে 150টার বেশি কয়েন আছে। এখানে যে কোনো একটি কয়েন, যে কোনো 5টি কয়েন অথবা যে কোনো কয়েনে ইনভেস্ট করা যেতে পারে, তবে সবসময় মনে রাখতে হবে প্রেডিকশন অবশ্যই দরকার। কিভাবে আমরা প্রেডিকশন করব যে কোনো কয়েনের? মনে করা যাক প্রথম যে কয়েনটি আছে বিটটরেন্ট, এটা +1.1% বৃদ্ধি পেয়েছে 24 ঘন্টার মধ্যে। এর যে প্রাইস আছে সেটি হচ্ছে 0.0000742। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে আছে ভিউ প্রাইস চার্ট অ্যান্ড ডিটেলস। এটাতে ক্লিক করে প্রেডিকশন অবশ্যই দেখতে হবে। এটাতে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে যে 24 ঘন্টায় হাইয়েস্ট কত, 24 ঘন্টায় লো কত, 1 বছরে হাইয়েস্ট কত গেছে, 1 বছরে লো কত গেছে। 1 বছর লোতে 0 ছিল যখন এটা লিস্টিং হয়েছিল। 1 বছরে হাইয়েস্ট গেছে 0.001895। 24 ঘন্টায় লো গেছে এটা। এবার আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একদিনের প্রেডিকশান দেখছি, সেখানে আমি 1 মাসেরটা দেখলাম। 1 মাসে দেখা যাচ্ছে যে এখানে আমি নিয়ে আসবো, দেখা যাচ্ছে যে 0.0000610, তার মানে 742 এখন চলছে, তার মানে 610 ছিল 19শে জুন 9টা 10-এর সময়। তাহলে তখন যদি আমরা সেল করতাম বা যখন যদি আমরা বাই করে থুতাম, এখন আমরা প্রফিটে থাকতাম। এইভাবে দেখতে হয়। 1 বছর অ্যানালাইসটিও দেখা যেতে পারে যে কত ছিল যখন লিস্টিং হয়েছিল। তারপরে বলেছিলাম যে কোনো কয়েন যখন লিস্টিং হয় সেই কয়েনে ইনভেস্ট করা অবশ্যই ভালো, তবে ছোটোখাটো ইনভেস্ট। তখন একদম কম ছিল, তারপরে মার্কেট আপে উঠে গেছে, 0.00016-এ চলে গেছে, যেটা সম্পূর্ণ অনেকটা ভালো, ঠিক আছে, যেখানে 100 টাকা ইনভেস্ট করলে হয়তো অনেক ভালো প্রফিট পাওয়া যেত। তো এই ধরনের এইভাবেই দেখতে হয়। 2 নম্বর সিস্টেম, যদি মনে হয় যে এটা প্রাইসটা অনেক কম যখন আসবে তখন আমার নোটিফিকেশান দেবে আমার মোবাইলে, তখন আমি এটা বাই করব। তাহলে কি করতে হবে? প্রাইস অ্যালার্টে ক্লিক করতে হবে। এখন আছে 0.00
600,742 আছে। আমি চাইলে কি করব, যখন 600-তে আসবে তখন আমাকে নোটিফিকেশন দেবে। তো ক্রিয়েট প্রাইস এলাটে ক্লিক করলাম, ওকে অংশে ক্লিক করলাম। মোবাইলে নোটিফিকেশন অন করতে বলছে, আমি অন করে দিলাম। এটা অটোমেটিক সেট হয়ে গেল। এইভাবে সমস্ত কয়েনের প্রিডিকশান করতে হয় এবং এখানে ইনভেস্ট করতে হয়। এমন কোনো প্রিডিকশান নেই বা এমন কোনো ওয়ে নেই যেটাতে 100% উইন হওয়া যায়। অবশ্যই নিজের কে কাজে লাগাতে হবে। আর একটা আমরা জিনিস দেখব, সেটা হচ্ছে বিটকয়েনে ক্লিক করলাম, ভিউ প্রাইজে ক্লিক করলাম। এখন আছে 17,60,000, অর্থাৎ যদি আমরা 24 ঘন্টায় দেখি 17,94,000, এবং এক বছর হাইয়েস্ট কত গেছে, 54 লাখ গেছে। তো যথেষ্ট ভালো পরিমাণে ছিল। এখন বিটকয়েন বাই করে রেখে দিতে পারেন, কারণ বিটকয়েন এখন বাই করে রাখলে 2 থেকে 3 বছর পর এর ডিমান্ডটা অনেক অনেক বেশি বাড়বে। ঠিক আছে, এটা সম্ভবত আশা করা যাচ্ছে, এবার এটা নাও হতে পারে। তবে প্রেডিকশান অনুযায়ী বিটকয়েনের প্রাইস যথেষ্ট পরিমাণে বাড়বে, সেই আগের মতন পরিস্থিতিতে থাকবে। তো এখানে অল্প কিছু হলেও ইনভেস্ট করে রাখতে পারেন। এই একইভাবে ইনভেস্ট দেখতে হয় যে 1 বছর আগে কত ছিল, এখন কত চলছে, তাহলে আমার কেনাটা কি সঠিক হবে। এই রকম অনেক রকম সিচুয়েশান দেখে এগুলো নির্বাচন করতে হয়। আজকের এই টিউটোরিয়ালে আমরা জানতে পারলাম Coindcx রেজিস্ট্রেশন, সাইন আপ প্রসেস, ডিপোজিট, কিভাবে আমরা ট্রেড করব, কিভাবে আমরা অ্যানালাইজ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। যারা আর্ন অনলাইন অর্থাৎ অনলাইনে ইনকাম করতে চায় তাদেরকে এই ভিডিওটি অবশ্যই পাঠাতে পারেন। আপনার থেকে আপনার বন্ধু হয়তো এই ভিডিওটি অবশ্যই কাজে লাগতে পারে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য।